नमस्कार बंधुरा केमन आছেন ওয়াসিনী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগতম। আজ রবিবার, আজ সকাল থেকেই আমার ব্লগটা চালু করব। সকলকে প্রথমেই জানাই শুভ সকাল। আমার তো এটা রবিবারের ভিডিও, কিন্তু তার মাঝখানে আমি এখানে কিছু দেখাবো আপনাদেরকে। কারণ কালকে অর্পিতার ভিডিওতে অনেকেই লিখে গেছে হাইপ করেছি, কিন্তু হাইপ করাটা হয়তো সবাই জানে না। আর আমিও ও বলে হচ্ছে ভিডিওতে সবাই একটু লাইক করবেন, হাইপ করবেন। আর কারণ সবাই যেহেতু জানে না হয়তো হাইপ করাটা কীরকম, সেটাও সবাই বুঝতে পারছে না। লাইক করার পর আমাদের হাইপটা আসে, লাইক করলাম, এই যে হাইপটা এলো। হাইপটা আসার পর কিন্তু সবাই এই হাইপটা দাবালেই হাইপ কিন্তু হয় না, যে শুধু হাইপটা দাবালেই হাইপ হয় না। হাইপটা দাবানোর পর কিন্তু এখানে এই যে হাইপ এত পয়েন্ট হয়ে রয়েছে 1.3K, এইটা কিন্তু দাবাতে হয়। মানে এটা দাবালে তবেই হাইপটা হবে, এটা কিন্তু সবাই জানে না। কারণ কালকে যখন আমার ফোন থেকে ওর কাছে লিখে গিয়েছিল যে হাইপ করেছি, তখন কিন্তু পয়েন্ট ওঠেনি। আমি প্রথম ওকে হাইপ করি, মানে আমার সাপোর্ট মেন আইডি দিয়ে। তো আমি এখন আবার অন্য ফোন দিয়ে দেখছি, তো হাইপটা ওর উঠেছিল না, আর আমি এখানে ওকে হাইপ করছি। তো হাইপটা এরকমভাবে করলে তবে এখানে এই যে পয়েন্টটা উঠলো, তবে এখানে হাইপটা হলো। হাইপটা কিন্তু শুধু এইখানে হাইপটা দাবালেই হয় না, হাইপটা ওখানে দাবাতে হয়। কারণ সবাই বুঝতে পারছে না, তাই আমি আমার ভিডিওর মাধ্যমে একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। যারা হাইপ করতে চাইবেন প্রথমে ওই হাইপটা ওখানে দাবাবেন, তারপর নিচে পয়েন্টটা দাবালে তবেই কিন্তু হাইপ হবে। কারণ এটা তো নতুন আপডেট, আমরাও সেরকমভাবে জানতাম না, করতে করতে এখন বুঝতে পেরেছি পয়েন্টটা তবেই আসবে। আর হাইপটা করলে সবারই চ্যানেলের জন্য ভালো, যার ভিডিও। আর সপ্তাহে এটা 3টেই হবে, একটা ফোন থেকে সপ্তাহে 3জনকে হাইপ করা যায়। যে সবাই লিখে গেলেই হয় না হাইপ করেছি, কারণ একটা ফোন থেকে সপ্তাহে 3জনকেই হাইপ করা যায়। আর যাদের ভিডিও আমাদের ভালো লাগবে, ভিডিওটা খুব সুন্দর, তাদেরকে আমরা হাইপ করতেই পারি। বা যে প্রিয় মানুষ আছে তাদেরকে আমরা হাইপ করতেই পারি। আর এখানে দেখুন অর্পিতার ভিডিওটাতে হাইপটা এত পয়েন্ট এসেছে। তো আমি তো দুটো ফোন থেকে করেছি। আর আপনাদেরও যাদের যাদের ভালো লাগবে, যার ভিডিও হাইপটা করার সময় এরকমভাবেই হাইপটা করবেন। সকাল সকাল পরোটা করে নিচ্ছি, আর ময়দারই পরোটা করছি কারণ আটাটা শেষ হয়ে গেছে। আর এখানে চা বসিয়ে দিয়েছি, চা আর পরোটা। সকাল সকাল তো ছেলেরা তো মুড়িটা, বড়ো ছেলে তো মুড়ি খেতেও চায় না, আর ওর জন্যই বিশেষ করে করতে হয় শনি রবিবারগুলো উঠে একটু রুটি পরোটা যাই বা হোক করে দিলে দুধের সঙ্গে, রুটিটা করে দিলে দুধের সঙ্গে খায়, আর পরোটা করে দিলে চায়ের সঙ্গে খায়। আর চাটাও বসিয়ে দিয়েছি এখানে, আর পরোটাগুলো করে নিয়েছি। এখানে কিছুটা করা হয়ে গেছে, এখনও বাকি আছে দুটো। আজ রবিবার, তো রবিবার দুপুরের এই যে রান্নাবান্না, করলা ভাজা, এগুলো তো আর দেখালাম না। ওলটা ভাতে দিয়ে দিয়েছিলাম, এটা মাখা হবে। আর এখানে আজকে মসুর ডাল বানিয়েছি, আর ভাত। আর এটা একটা মাছের ঝাল বানিয়েছি স্পেশাল। মাছের রেসিপিটা এটা তো আমার ছাড়বো আলাদা করেই, এটা নিজের স্পেশাল একটা রান্না। আর বড় ছেলের জন্য মাছ ভাজা, আর সিম্পল রান্নাবান্না। আর আজকে তো বৈকালে একটু বেরোবো কেনাকাটি করতে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন খাওয়া দাওয়াটা সেরে নিই, ভাতটা রেডি করে নিই। আর এখানে আমি তো খাবার নিয়ে এসেছি, আমরা তো খাওয়া দাওয়া করবোই। আর ছেলে ওখানে পড়তে বসেছে, আর ওখানে আমার চুনিয়া মুনিয়া দেখুন খাবার নিয়ে এসেছি। ওরা এত খিদে পেয়েছে, ওকে খেতে দিতে হবে আগে। আমার ছোটো ছেলে বলছে ওদেরকে একটু দেখাও। আর এখানে ভাত দিয়েছি, দুজনে কীরকমভাবে ভাতটা খাচ্ছে দেখুন। ওরা ওদের দানার থেকে ভাত মুড়িটা বেশি পছন্দ করে, আমাদের মতোই। চুনিয়া মুনিয়া ভাত খাচ্ছ, ভাত খাচ্ছ, আওয়াজ নেই মুখে। হ্যাঁ, এখানে একটু সুজি বানিয়ে দিচ্ছি। রোজ রোজ তো নাস্তায় কী দেবো কী দেবো, সুজিটা এমনি পছন্দ অতটা করে না, তবুও কী দেবো তাই বললাম একটু সুজি করে দিই। আর সুজি তো করবো, কিন্তু আমার ছেলেরা আবার সুজিতে কাজু কিশমিশ কাঁচা খায়, কাজু কিশমিশ, কিন্তু যে সুজি পায়েসে যদি কাজু কিশমিশ দিই না, ওটা আবার পছন্দ করে না। অল্প করেই বানাবো, আর আমিও অতটা পছন্দ করি না। আমার বাড়িতে তো মানে সিমুইটা যে কতদিন আগে হয়েছিল সেটা আমি ভুলে গেছি, কারণ সিমুইটা কেউ খায় না। এক প্যাকেট সিমুই নিয়ে এলে 3 দিন 4 দিন হয়, আর সেটাও আবার ছেলেরা তো খায় না, ওদের বাবা একটু খায়, আর আমি তো খাই না, কারণ আমি দুধটা খাই না। দুধের ক্ষীর খাই, মিষ্টি খাই, কিন্তু সিমুইটা আমার পছন্দ নয়। আর আমার ছেলেরাও তাই হয়েছে, গ্রামে গেলে আমার মা করে দেয়, খেয়েছে। আমার বাড়িতে মনে হয় আজ 5-7 বছর সিমুইয়ের প্যাকেট আসেনি। আর সুজিটাও খায়, অল্প অল্পই সবাই পছন্দ করে, অতটাও পছন্দ করে না। আর এখানে আমি ঘি দিয়ে একটু সুজিটা ভেজে নিচ্ছি, একটু দেখো।
আর সুজিটা তো ফুলে যায় অনেকটাই। আর সুজিটা আমি একটু লাল লাল করে ভাজবো। আমার মা তো খুব লাল লাল করে ভেজে সুজি করে, কিন্তু আমার ছেলেরা আবার অত লাল লাল করে ভাজলে পছন্দ করে না। আর সুজিটা আমি না দুধ দিয়ে বানাবো। এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি গরম করতে। আগে সুজিটা ভেজে নেব, নিয়ে তারপরে এর মধ্যে দুধটা দেবো। সুজিটা অনেকটা ভেজে নিয়েছি, আরও কিছুটা ভাজবো। ভেজে তারপরে এটাই আমি দুধটা দেবো। আর দুধটা আমি কিন্তু ডাইরেক্ট দেবো না, আগে জল দেবো। দুধটা যদি দিই কিন্তু সুজির মধ্যে ডালা ডালা হয়ে যাবে, ওই জন্য আগে একটু জল দেবো, দিয়ে আগে করে নেবো, নিয়ে মিক্স করে নিয়ে তারপর দুধটা দেবো। সুজিটা তো ভাজা হয়ে গেছে, আর দেবো না। আর আমার মা করলে না এই যে এরকম ব্রাউন ব্রাউন পুরো সুজিটা হয়ে গেলে করে, ওটা তো আমার খেতে খুবই ভালো লাগে। এমনিতে সুজি পছন্দ করি না, কিন্তু ওই মায়ের হাতে এরকম সুজিটা পছন্দ করি। কিন্তু ছেলেরা আবার অতটা ঝুড়ো ঝুড়ো হলে ওরা আবার বলে ভালো লাগে না। এর মধ্যে আগে জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নিয়েছি, এবার আমি এর মধ্যে দুধ দেবো। আর দুধটা দিয়ে সুজিটা বানালে অন্যরকম টেস্ট হয়। বাচ্চারা তো যারা দুধ খেতে চায় না, এরকমভাবে সুজির সঙ্গে দুধ দিয়ে বানিয়ে দিলে সেটা টেস্টিও হয় আর দুধটাও যায়। দেখুন এর মধ্যে দুধটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। একটু ক্ষীর ক্ষীর মতো হয়ে যায়, খেতেও সুন্দর লাগে দুধ দিয়ে ক্ষীর বানালে। আর আমার ওই যে কাজু কিশমিশ ওগুলো খাই না, নাহলে এতে দিলে আরও ভালো লাগে। আর আমিও যদিও সত্যি কথা বলতে পায়েস সিমই তো খাই না, পায়েসটা খাই, কিন্তু পায়েসে যদি কাজু কিশমিশ দেওয়া হয় আমারও ভালো লাগে না। আর সেটাই মানে আমার ছেলেরাও আমার গুণটা পেয়েছে। আমার বাড়িতে তো মিষ্টি পছন্দ করে, মিষ্টি মিষ্টি করার জন্য চিনি দিয়েছি আর অল্প একটু নুন দিয়েছি। নুনটা না দিলে ঠিক ভালো লাগবে না। সেটা মিক্স করে নেব। আর এদিকে দুধের মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে ছোটো ছেলেটাকে দেবো, দুজনকেই দেবো অল্প অল্প, কারণ সর্দি করেছে। আর হলুদটা দিলে তো অ্যান্টিবায়োটিক কাজ করে। আমাদের এখানে তো ডক্টরের কাছে গেলেই ডক্টর বলে হলুদ দেওয়া দুধ দাও, হলুদ দেওয়া দুধ দাও। আর আমারও ওটা অভ্যাসও হয়ে গেছে। এমনিতে সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গেই না আমি দুধটা যখন বানাই তখন হলুদ দিয়ে দিই। সব কিছু সিজন চেঞ্জের সঙ্গে সঙ্গে। আর ছেলেদের যদি একটু সর্দি জ্বর কাশি যাই হোক, পড়ে যাক, হাতে লেগে যাক, পায়ে লেগে যাক, আমি তখন দুধে হলুদ দিয়েই খাওয়াই ওদেরকে। অনেক বাচ্চারা তো খেতে চায় না দুধে হলুদ দিলে, কিন্তু আমার ছেলেদেরকে ছোটো থেকেই ওটা আমি দিই। ওদের অভ্যাস হয়ে গেছে, দুধে হলুদ দিলেও কিছু ওদের প্রবলেম হয় না। আর হলুদ দেওয়া দুধটা থেকে গেলেও আমি চা করে নিই, কারণ আমাদেরও শরীরের দরকার অ্যান্টিবায়োটিকটা। কোনো সময় এই মৌসুম চেঞ্জের সঙ্গে এই যে বর্ষায় ভিজছি এখন, একটু দুধের মধ্যে হলুদ দিয়ে দিলে না ওটা আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক কাজ করে। আর আমাদের এখানে বললাম না, ডক্টর তো গেলেই আগে বলবে কিছু হলেই হলুদ দেওয়া দুধ দেবে, হলুদ দেওয়া দুধ দেবে। আর খিচুড়ি মাস্ট হচ্ছে এখানে খিচুড়ি। কিছু হলেই বলবে জ্বর হোক যাই হোক সাদা খাবার খিচুড়ি দাও, সাদা খাবার খিচুড়ি। খিচুড়ি মানে ওই যে পেঁয়াজ আদা রসুন দিয়ে নয়, সাদা নিরামিষ খিচুড়ি। আর এখানে সুজিটা হয়ে গেছে, আর এ করবো না, কারণ অনেকটা শক্ত হয়ে যাবে। নইলে ওরা আবার শক্তটাও খুব পছন্দ করে না, যে ঝুড়ো ঝুড়ো হবে অতটাও পছন্দ করে না। তাও এটাও অনেকটা শক্ত হয়ে গেছে, এটাকে এবার নামিয়ে নেব। সুজিটা আমি আবার একটু জল দিলাম, নইলে খাবে না। তাও আবার টেনে গেছে, শক্ত হয়ে গেছে। সুজি তো টেনেই যায়। আর এখানে দুধটা আরও একটু দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এটা গরম করে নিচ্ছি, কারণ তিনজনকেই দেবো। আমি তো দুধ খাই না, কিন্তু ওদের পাপাকেও একটু দেবো। আর বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে, ভাবলাম তিনজনকেই অল্প অল্প দিয়ে দিই। দুধটা যেহেতু ছিল দুজনের হতেও না, তাই আরও একটু দিয়ে এটা জাল করে নেব। আর ওতে আমি একটু চিনির দানাও দিই, দুধের মধ্যে আমি চিনিও দিই। বলে চিনি দিলে গ্যাস অম্বল হয় না, অল্প কটা চিনির দানা দিয়ে দিই দুধের মধ্যে। আর এটাও আমার অভ্যাস হয়ে গেছে, দুধটা যখন জাল করি একটু হলুদ আর তার সঙ্গে চিনির দানা, গোটা চার একদম চিনির দানাটা 2-4টে দিয়ে নিই। এটা এখন আগে ছেলেদেরকে এটা খেতে দিয়ে দেবো, তারপর ওটা দুধটা হলে একটু ঠান্ডা করে ওদেরকে দেবো। আর খুব ঠান্ডা তো দেবো না, আমার ছেলেরা গরম গরমও খেতে পারে, একটু গরম গরম দেবো। বড়োটা অতটা গরম খেতে পারে না, কিন্তু ছোটোটা গরম গরম দুধটা খায়। আর ওর একটু সর্দিও করেছে, গলাটা বসে গেছে। এটা নামিয়ে নেব। অনেকটা তো রাত্রি হয়ে গেল, ননদের ফোন এসেছিলো, কথা বলছিল, লেট হয়ে গেল, তাই আর ডিমার্ট গেলাম না। আর বান্ধবী মনিকার বাড়িতে একটু কাজ আছে, ওদের বাড়িও আসার কথা ছিল, ঠিক ছিল না কোথায় যাব, দনমনো চলছিল। তাই বললো যেহেতু ডিমার্ট যাওয়া হচ্ছে না, চলো কাজটা মিটিয়ে আসি। আর এখন ওদের বাড়ি যাচ্ছি। আর এটা তো ওদের বাড়ি গেছি, দেখিয়েছি অনেকবারই, আমাদের স্কুলের দিকেই পড়ে রাস্তাটা, স্কুলের আগেই পড়ছে। এই সেই দত্তা মন্দির। আর বেরোলাম তো বৃষ্টি নেই, এখানটা বেরিয়েছি, এসেছি, বৃষ্টি এসে গেল। ওরা তো আগে ছুটলো, আমি একটু দোকানে ঢুকেছিলাম, একটু কেক চিপস চকলেট সব কিছু নিলাম। পড়ছে ঘুরি ঘুরি, ছাতাও নিয়ে বেরোয়নি, কিন্তু এতক্ষণ হচ্ছিল না, হঠাৎ করে আবার লাইটও চলে গেল, কি জ্বালা। এখানটা লাইট চলে গেছে, মানে বিল্ডিংয়ের লাইট। রুমে আছে যাদের ইনভার্টার আছে,
কিন্তু এগুলো লাইট চলে গেছে, অন্ধকার হয়ে গেল। আর এই তো মনিকাদের বিল্ডিং, চলে এসেছি। ছেলেরা তো সবাই চলে গেছে। মনিকার বাড়ি পৌঁছে গেছি, আর এখানে সবাইকে ঠান্ডা দিয়েছে, ওরা খাচ্ছে। আর আমি তো ওদেরকে ফোন করেই এসেছি, কারণ সকালে তো বলেছিলাম যাব না, আবার হঠাৎ করতে ডিমার্ট গেলাম না বলে চলে এসেছি। আর বলা যায় না, যদি আজকে রবিবারের বাজার, বাইরে যদি কোথাও যায়, সেই হিসাবে ওকে ফোন করে তারপরে এলাম। আর মনিকা ডার্লিং এখানে চা করেছে, পাঁপড় ভাজছে, বলেছিল তাড়াতাড়ি আসবি, খাওয়া দাওয়া করে যাবি, কিন্তু আমি বলেছিলাম আজ আসবো না, ডিমার্ট যাব। কিন্তু যেহেতু ডিমার্ট যাওয়া হলো না, তাই ভাবলাম ওদের বাড়ি থেকে ঘুরে আসি, কারণ এই কাজটাও দরকার ছিল একটু। আর পাঁপড় ভেজে নিয়েছে, চা করছে। রাত্রি হয়ে গেছে অনেকটা, 9:30টার ওপর হয়ে গেছে, তো সেই জন্য বললাম কিছু করতে হবে না। আর সবারই খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে, আমিও রান্নাবান্না করেইছি দুপুরবেলা একবারে, আবার ভাতটা গরম গরম করে রেখে এসেছি, নইলে আবার বলবে খাওয়া দাওয়া করে যাবি, ওই জন্য আগে থেকেই করে রেখে এসেছি। আর এদের দেখুন, এদের এই যে আমাদের চুনিয়া মুনিয়ার মতোই 3জন আছে, 4জন ছিল, আমাদের 2টো আছে, আর 4টে ছিল, একটা এ হয়ে গেছে, একটা কদিন আগে শরীর খারাপ হয়েছিল, মারা গেছে। এটা কি দারুণ কালার দেখুন, তোদের কথাই বলছি। আর এইটার কালারটা খুব সুন্দর, এই দুটো নতুন। এখানে এরা বসে বসে গল্প হচ্ছে, এটা মনিকার ভাই, আজ ফোন নিয়ে বসে গেছে ওরা, দাদা খেলা দেখছে। তো পিঠে কি লাগলো? এখানে ডিম ভাজা, পাঁপড় ভাজা, চা বিস্কিট খাওয়া হয়ে গেছে, গরম গরম ডিম ভাজা আগে ছেলেদেরকে দিয়েছে, তারপর সবাইকে আরও ভাজছে এখনো। বাই বাই প্রমিত, চ বাই বাই, চল। 11টা বেজে গেল, কোথা দিয়ে রবিবারটা শেষ, এখন তো বাড়ি ফিরছি। 2 মিনিটে বাড়ি পৌঁছে যাবো। এই তো বড় বিল্ডিংটা, একটা টান নিলে পরের টানটায় আমাদের বাড়ি। বৃষ্টি হচ্ছিল, আবার আমরা ওদের বাড়ি পৌঁছালাম, আবার একবার এসে গেছিলো ঝিরঝির করে, এখন তো বৃষ্টিটা হয়নি। চলে এসেছি, বাড়ি পৌঁছে গেলাম, 2 মিনিটে লাগলো না, 1 মিনিটের মধ্যেই। আর আজকে ব্লগটাও আমি এখানেই শেষ করবো, আবার দেখা হবে নতুন একটা ব্লগ ভিডিও, নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যে ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর হাইপ করে দেবেন। শুভরাত্রি সবাইকে।